একটি মানুষকে ধ্বংস করার জন্য কোনো শত্রুর প্রয়োজন হয় না, বরং ওই মানুষটার ব্রেনই যথেষ্ট। আর আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এমন 5টি ট্র্যাপ সম্পর্কে, যে ট্র্যাপের মধ্যে মানুষ নিজেই ফেঁসে যায় আর এরপরে নিজের জীবনটা ধ্বংস করে ফেলে। যদি আমি আপনাকে বলি কোনো একটি মানুষকে শেষ করার জন্য বিষের প্রয়োজন নেই, কেবলমাত্র একটি মিথ্যেই যথেষ্ট, তাহলে আপনি কি আমার কথাটা বিশ্বাস করবেন? চলুন এটাকে একটি উদাহরণের সাহায্যে বলি। রেসের ময়দানে একটি কুকুর নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড়ানো শুরু করে। ওই কুকুরটার শরীর ক্লান্ত হয়ে যাচ্ছিল। ওই কুকুরের সামনে ছিল একটি শিকার, দৌড়ে চলা একটি খরগোশ, যা হলো একটি নকল শিকার, একটি রোবোটিক টয়। ওই কুকুরটিকে 2 দিন কিছু খেতে দেওয়া হয়নি, যাতে ওই কুকুরটা আরও জোরে দৌড়াতে পারে। ওই কুকুরের ব্রেনটা বলছিল আর একটু চেষ্টা করলেই খাবার পেয়ে যাবে, তারপর আর কোনো কষ্ট করতে হবে না। শেষ 50 মিটার আগে ওই কুকুরটি নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড়ানোর চেষ্টা করে, কারণ তার মনে হচ্ছিল সে হয়তো এবার জিতে যাবে আর সব কিছু ঠিক হয়ে যাবে। আর ফিনিশিং লাইনের আগে ওই রোবোটিক খরগোশটি দাঁড়িয়ে পড়ে, আর কুকুরটা নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ওই খরগোশটিকে কামড়ে ধরে। কিন্তু না কোনো রক্ত ছিল আর না কোনো মাংস, কেবল লোহার কিছু পাইপ আর একটি কটু সত্য, যে এতক্ষণ পর্যন্ত যে জিনিসটার পিছনে ওই কুকুরটি নিজের জীবন লাগিয়ে দিচ্ছিল, সেটা ছিল আসলে একটি ধোঁকা। মনোবিজ্ঞানের ভাষায় এটাকে অ্যারাইভাল ফ্যালেসি বলা হয়। যখন আমাদের মনে হয় কোনো একটি জায়গা পর্যন্ত পৌঁছানোর পরে সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু সেখান থেকেই শুরু হয় সবথেকে বড় সমস্যা। আপনি হয়তো ভাবেন যখন আমি সফল হয়ে যাব তখন আমি খুশিতে থাকব, কিন্তু সফল হয়ে যাওয়ার পরেও আপনার ভিতরে একটি শূন্যতা থেকে যায়। আপনি হয়তো ভাবেন যখন আপনার কাছে অনেক টাকা চলে আসবে তখন আপনি স্বাধীনতা পেয়ে যাবেন, কিন্তু ওই টাকা আপনাকে এমন একটি জীবনের মধ্যে বন্দি করে দেয় যেখান থেকে বেরিয়ে আসাটা আপনার জন্য অনেক কঠিন হয়ে যায়। ওই রোবোটিক খরগোশ আসলে এই পৃথিবীর তৈরি করা ওই স্বপ্নের মতো, যা আপনাকে সবসময় দৌড়াতে বাধ্য করে। আর যত বেশি আপনি দৌড়াবেন আপনি তত বেশি ক্লান্ত হয়ে পড়বেন। আর এই রেসের মধ্যে সে জেতে না যে সব থেকে দ্রুত দৌড়ায়, বরং সেই জেতে যে সবার প্রথমে দাঁড়িয়ে পড়ে। কারণ যেদিন আপনি দাঁড়িয়ে পড়বেন সেদিন আপনাকে আর কেউ দৌড়াতে বাধ্য করতে পারবে না, আর আপনি প্রথমবার সত্যিকারের স্বাধীনতা অনুভব করবেন। একটি নারকেল একটি বানরের জীবন কেড়ে নেয়। এটা রেন ফরেস্টের একটি ডেইলি ট্র্যাপ। জঙ্গলের মধ্যে একটি শিকারী নারকেলের একটি খোলকে গাছের সঙ্গে বেঁধে দেয়, আর শিকারী ওই নারকেলের খোলের মধ্যে ছোট্ট একটি ছিদ্র করে নারকেল খোলের মধ্যে চাল রেখে দেয়। কিছুক্ষণ পরে একটি বানর সেখানে আসে, আর বানরটি ওই চালগুলো দেখতে পায় আর নিজের লোভকে নিয়ন্ত্রণ করতে না পেরে ভিতরে হাত ঢোকায়। এরপরে ওই বানরটি এক মুঠো চাল ধরে নেয়, কিন্তু যখনই বানরটা হাতের মুঠো বন্ধ করে ওই বানরের হাতটা আর বাইরে বার হচ্ছিল না। খালি হাত খুব সহজেই ভিতরে চলে গেছে, খালি হাত খুব সহজেই বাইরে বেরিয়েও আসতে পারবে, কিন্তু মুঠো বন্ধ করলে ওই হাত আর বাইরে বেরিয়ে আসবে না। আর এরপরে শিকারী হাতে কুড়ুল নিয়ে ধীরে ধীরে ওই বানরের কাছে আসে, আর বানরটা যখন শিকারীর হাতে কুড়ুল দেখতে পায় তখন ওই বানরটি জোরে জোরে চিৎকার করা শুরু করে, নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে হাতটা বার করার চেষ্টা করে। ওই বানরটার স্বাধীনতা কেবল সামান্য একটু দূরে ছিল। ওই বানরটাকে কেবল একটি কাজ করতে হতো, আর সেটা হলো হাতে থাকা চালটাকে ছেড়ে দেওয়া। মাত্র 1 সেকেন্ডের মধ্যেই ওই বানরটা চাইলে নিজের জীবন বাঁচাতে পারত, কিন্তু ওই বানরটা এমনটা করতে পারেনি। ওই বানরের মধ্যে থাকা ভয় তাকে পালিয়ে যাওয়ার জন্য বলছিল। অন্যদিকে বানরের ব্রেন ওই চালগুলোকে আরও শক্তভাবে ধরতে বাধ্য করছিল। যত বেশি বানরটা পিছিয়ে আসার চেষ্টা করছিল তত বেশি ওই বানরের হাত ওই নারকেল খোলের মধ্যে আটকে যাচ্ছিল। আর সবশেষে শিকারী বানরের ওপরে আঘাত করে আর বানরের জীবন হারিয়ে যায়। আর আশ্চর্যের কথা হলো মৃত্যুর পরেও বানরের হাত ওই চালকে আগের মতোই শক্ত করে ধরেছিল। আর মনোবিজ্ঞানের ভাষায় এটাকে সাঙ্ক কস্ট ফেলেসি বলা হয়। অর্থাৎ যখন আমরা কোনো একটি জিনিস, যেমন আমাদের সময়, টাকা অথবা ইমোশনকে ইনভেস্ট করে দিই, তখন সেটাকে ছাড়া আমাদের লোকসান মনে হয়, যদিও সেটা আমাদেরকে ধ্বংস করে দেয়। তারপরেও জীবন এবং মৃত্যুর ওই মুহূর্তে বানরের ব্রেন বানরকে ধোঁকা দিচ্ছিল। ওই বানরটার মনে হচ্ছিল ছেড়ে দেওয়াটা হলো লোকসান, আর ধরে থাকাটাই হলো রিকভারি করার একমাত্র উপায়। আর এই চিন্তাটা ওই বানরের মৃত্যুর কারণ হয়ে ওঠে। আপনি এই গল্পটা শুনে বানরের উপরে হাসবেন না। আপনি একবার নিজেকে দেখুন। ওই স্টক, যে স্টকটা কন্টিনিউ নিচের দিকে চলে যাচ্ছে, 50% লস হয়ে যাওয়ার পরেও আপনি বিক্রি করেননি, 90% নিচে আসার পরেও আপনি সেটাকে ধরে রেখেছেন, আর সবশেষে আপনার স্টক কেবল একটি কাগজ হয়েই রয়ে গেছে। আপনার মনে হয়েছে এটা হয়তো ভ্যালুয়েবল ইনভেস্টমেন্ট, কিন্তু আসলে আপনি কেবলমাত্র আপনার লোকসানটা স্বীকার করতে চাননি। অথবা আপনি ওই দিনটার কথা মনে করুন যেদিন রাস্তাতে আপনাকে কেউ ওভারটেক করেছে, আর এরপরে আপনি রিস্ক নিয়ে তার পিছু পিছু গেছেন কেবলমাত্র তাকে কিছু বলার জন্য। আপনার মনে হয়েছে এটা আপনার ইগো অথবা সেলফ রেসপেক্টের কথা, কিন্তু আসলে আপনি আপনার জীবনটা রিস্কের মধ্যে ফেলেছিলেন। সামান্য কিছু টাকা অথবা সামান্য একটু ইগোর জন্য
আপনি নিজেকে গভীর অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছিলেন। আপনি জেতার চেষ্টা করছেন না, বরং আপনি একটি ধারালো তলোয়ারকে ধরে আটকানোর চেষ্টা করছেন। আর আপনি যত বেশি হেরে যাওয়া থেকে বাঁচার চেষ্টা করেন, এটা তত বেশি আপনার হাত থেকে রক্ত বার করে দেয়। তাই যদি আপনার কখনো মনে হয় আপনার জীবনের রাস্তাটা শেষ হয়ে গেছে, তাহলে আপনি একটু নিচের দিকে তাকিয়ে দেখবেন রাস্তা শেষ হয়ে যায়নি, বরং আপনার ধরে রাখা জিনিসগুলোকে আপনি ছাড়তে পারছেন না। আপনি আপনার হাতের মুঠোটা খুলে দিন, ওই চালগুলোকে ছেড়ে দিন, আর আপনি আপনার জীবনটাকে পুনরায় ফিরিয়ে নিন। মনে রাখবেন, কখনো কখনো ছেড়ে দেওয়াটাই হলো আপনার জন্য সবথেকে বড় জয়। যদি আমি আপনাকে বলি কখনো কখনো আমাদের অন্য কেউ নয়, বরং আমরা নিজেরাই মারি, তাহলে আপনি কি এটা বিশ্বাস করবেন? একটি সিংহ জঙ্গলের রাজা, আর ওই সিংহের পায়ে ছোট্ট একটি বাঁশের টুকরো ঢুকে যায়। সিংহ সেটাকে বার করতে পারে না। কষ্ট বাড়তে থাকে, সিংহ ঠিক করে হাঁটতে পারে না, আর সবশেষে সিংহটি নিজের গুহাতে ফিরে আসে। এরপরে তার স্ত্রী সিংহ ধীরে ধীরে কাছে আসে আর ওই সিংহের ঘা চাটতে শুরু করে। কিন্তু এরপরে এমন একটি ঘটনা ঘটে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। ওই সিংহটি হঠাৎ করে রেগে গিয়ে স্ত্রী সিংহটির গলা কামড়ে ধরে। রক্ত বার হওয়া শুরু হয়ে যায়, আর ওই স্ত্রী সিংহটা সেখানেই পড়ে যায়। কিন্তু এই সিংহটা এখানেই দাঁড়িয়ে পড়েনি, বরং রেগে গিয়ে পাশে থাকা তার বাচ্চাদেরকেও মেরে ফেলে। কয়েক মিনিটের মধ্যেই সম্পূর্ণ গুহা নিশ্চুপ হয়ে যায়, আর সিংহটি চারিদিকে রক্তের মাঝে একা বসেছিল। 3 দিন পরে ওই সিংহের ঘা আরও বেশি বেড়ে যায়, আর সিংহটা সেখানেই মারা যায়। একবার ভেবে দেখুন, এই সিংহটাকে কে মেরে ফেলেছে? পায়ের মধ্যে ঢুকে যাওয়া ওই কাঁটা, নাকি তার ভিতরে থাকা ওই আগুন, যে আগুনটাকে ওই সিংহ নিয়ন্ত্রণ করতে পারেনি? মনোবিজ্ঞানের ভাষায় এটাকে কিকিং দ্য ক্যাট ইফেক্ট বলা হয়। আমরা আমাদের রাগ তার উপরে দেখাই যে আমাদের থেকে দুর্বল। এর কারণ হলো, যার সঙ্গে লড়াই করা দরকার তার সঙ্গে লড়াই করার সাহস থাকে না। আর এটাই একটি মানুষের জীবনের সবথেকে ভয়ানক সত্যি। আমরা শক্তিশালী মানুষের সামনে চুপ হয়ে যাই, কিন্তু দুর্বলের উপরে আমরা রাগ দেখাই। আপনি ভাবেন আপনি হয়তো প্রতিশোধ নিচ্ছেন, কিন্তু সত্যিটা হলো আপনি কেবলমাত্র আপনার দুর্বলতাটা লুকানোর চেষ্টা করছেন। মনে রাখবেন, রাগ হলো আগুনের মতো। যদি এটাকে আটকানো না হয়, তাহলে এটা সবার প্রথমে আপনার আপনজনগুলোকে পুড়িয়ে শেষ করে দেবে, আর সবশেষে আপনাকে শেষ করে দেবে। আর এই কারণেই নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে শিখুন, কারণ যদি এই রাগ একবার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে এটা আপনার সব কিছু ধ্বংস করে দেবে। যদি আমি আপনাকে বলি একটি নেকড়ের গ্রুপের মৃত্যু কোনো শত্রু নয়, বরং নিজের সঙ্গীরাই বেছে নিয়েছিল, তাহলে আপনি কি বিশ্বাস করবেন? একদিন নেকড়ের রাজা শিকার করে ফিরে আসে। শিকার দেখে সম্পূর্ণ গ্রুপের মধ্যে আনন্দ ছিল। প্রতিটা নেকড়ে ওই শিকার থেকে ভাগ পায়, কিন্তু একটি নেকড়ে এমন ছিল যাকে সম্পূর্ণভাবে ইগনোর করা হয়। আর এটা ছিল সেই নেকড়ে যার এখন বয়স হয়ে গেছে, কিন্তু বিগত দিনে সে এই গ্রুপকে রাস্তা দেখাতো। প্রতিটা শিকার করার সময় সবথেকে বেশি ঝুঁকি নিত। ওই নেকড়েটা সবকিছু দেখেও চুপ থাকে, কিন্তু তার চোখের মধ্যে একটি আঘাত লক্ষ্য করা যাচ্ছিল। পরের দিন পুনরায় শিকার শুরু হয়, আর ওই বৃদ্ধ নেকড়েটা আজ সবার আগে চলছিল। গ্রুপের প্রত্যেকেই ওই নেকড়ের উপরে ভরসা করছিল। সবকিছু ঠিকভাবেই চলছিল, শিকার সামনেই ছিল। কিন্তু তখন ওই বৃদ্ধ নেকড়েটা হঠাৎ করে নিজের রাস্তা পরিবর্তন করে আর একটি বিপজ্জনক পাহাড়ের উপরে পৌঁছায়। ওই সমস্ত নেকড়েগুলো ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু নেকড়ের রাজা বুঝতেই পারেনি যে কি হচ্ছে। আর পরবর্তী মুহূর্তেই সবকিছু শেষ হয়ে যায়, আর বাকি থাকে কেবল আফসোস। দেখুন, সবার মনে হয় একটি গ্রুপের শক্তি রাজা ঠিক করে, কিন্তু অনেকবার সবকিছু ওই মানুষটার উপরে নির্ভর করে যাকে দেখতে ছোট মনে হলেও সেই রাস্তাটা ঠিক করে। আর এটাকে মনোবিজ্ঞানের ভাষায় রিলেটিভ ডেপ্রিভিশন ইফেক্ট বলা হয়। যখন কারোর মনে হয় তার সঙ্গে নাইনসাফি হয়েছে, সে তার অধিকারটা পায়নি, তখন সে কেবলমাত্র দুঃখ পায় না, বরং কখনো কখনো এরা সম্পূর্ণ খেলাটাই বদলে দেয়। আর এই কারণেই কখনোই আপনার চারপাশের কোনো ছোট মানুষকে দুর্বল মনে করবেন না, আর কখনোই কারোর অবদানকে অস্বীকার করবেন না। এর কারণ হলো, অনেকবার সব থেকে সাধারণ দেখতে পাওয়া মানুষটাই আপনার সম্পূর্ণ জীবনের রাস্তা পরিবর্তন করে দেয়। মনে রাখবেন, অন্যের সঙ্গে ভালো ব্যবহার করাটা নিজের রাস্তাটাকে সুরক্ষিত করে। একবার একটি ছোট্ট শিকারী পাখি একটি টিকটিকিকে কাঁটার মধ্যে টাঙিয়ে দেয়। ওই পাখিটা ওই টিকটিকিটাকে না খায় আর না মেরে ফেলে। ওই টিকটিকিটাকে কাঁটার মধ্যে ফাঁসিয়ে রেখে ছেড়ে দেয়। টিকটিকের 4টে পা হাওয়াতে নড়তে থাকে, আর টিকটিকিটা অসহায়ের মতো হাত পা নাড়তে থাকে। কিন্তু ওই পাখিটা ওই টিকটিকের দিকে ফিরেও তাকায় না। আর এরপরে ওই পাখিটা জঙ্গলের মধ্যে চলে যায়। ওই টিকটিকিটা মরে যায়নি, ওই টিকটিকিটাকে কেবল সংঘর্ষ করার জন্য ছেড়ে দেওয়া হয়েছে। ওই পাখিটা এখন প্রকৃতির সব থেকে অদ্ভুত সংরক্ষণ করে। এখন ওই পাখিটার জন্য কাঁটাতে টাঙিয়ে রাখা শিকার কোনো আকর্ষণ নয়, বরং এটা ওই পাখির জন্য একটি সুরক্ষিত স্টক তৈরি হয়। ওই পাখিটা নিজের পেট এবং নিজের এনার্জিকে খালি রাখে, যাতে নতুন কোনো তাজা শিকারের পিছু করতে পারে।
ওই হাওয়ার মধ্যে ঝুলতে থাকা টিকটিকিগুলোর মৃত্যুর কারণ ওই কাঁটা নয়, বরং এদের মৃত্যুর কারণ হলো এদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে। আর এই দৃশ্যটা মনোবিজ্ঞানের একটি নিয়মের সাথে মিল খায়, যেটাকে কমপ্লিশন ট্র্যাপ বলা হয়। যখন কোনো কাজ অথবা লক্ষ্য পূর্ণ হয়ে যায়, তখন আমাদের ব্রেন সেটাকে সংগ্রহ করে নেয় আর ধীরে ধীরে সেটাকে ভুলে যায়। কোনো একটি সম্পর্কের মধ্যে অনেকবার আপনি ওই টিকটিকি হয়ে যান। যখন সামনের মানুষটার এটা বিশ্বাস হয়ে যায় যে আপনি আর কোথাও যাবেন না, তখন আপনি তার কাছে শিকার থেকে একটি স্টকে পরিণত হন। একবার যখন সামনের মানুষটা এটা জেনে যায় আপনি তার নিয়ন্ত্রণের বাইরে যেতে পারবেন না, তখন তার শিকার করার ইচ্ছেটাই হারিয়ে যায়। একবার ভেবে দেখুন, আগে যখন আপনি তার মেসেজের রিপ্লাই দিতেন না, তখন সে হাজার রকমের সম্ভাবনার কথা চিন্তা করত, কারণ সে আপনাকে পাওয়ার চেষ্টা করছিল। কিন্তু আজ যখন আপনি কান্নার সঙ্গে ওই সম্পর্ক শেষ করার কথা বলেন, তখন সে কেবল একটি ওকে লিখেই জবাব দিয়ে দেয়। এর কারণ হলো সে জেনে গেছে আপনি কোথাও যেতে পারবেন না। আর এই ঠান্ডা ব্যবহারটা সবসময় কোল্ড বিহেভিয়ার হয় না, বরং এটা অতিরিক্ত সুরক্ষার পরিণাম, যেটা আপনি এতদিন ধরে তাকে দিয়েছেন। আপনার সবসময় সঙ্গে থাকার স্বভাব আপনার জন্য সেই কাঁটা হয়ে যায়, যেটা আপনাকে ওই জায়গাতেই টাঙিয়ে রাখে। আর এই কারণেই আপনি ওই শুকনো টিকটিকি না হয়ে আপনি ওই কাঁটাটা বার করে ফেলে দিন। মানুষের স্বভাব সত্যিই অদ্ভুত রকমের হয়। মানুষ সেই জিনিসের পিছনেই ছোটে যেটাকে তারা সম্পূর্ণরূপে পেতে পারবে না। আপনি আপনার ইমোশনকে নিয়ন্ত্রণ করুন, আপনার জীবনে নতুন অভিজ্ঞতা নিয়ে আসুন। আপনি কারোর স্টক হবেন না, বরং আপনি নিজেকে এমন শিকার তৈরি করুন যাকে কেউ সম্পূর্ণরূপে বুঝতেও পারবে না, ধরতেও পারবে না। আপনি সামনের মানুষটাকে এটা বোঝান, আপনি যখন চাইবেন তখন আপনি এখান থেকে বেরিয়ে যেতে পারবেন, আর যখন চাইবেন আপনি উড়ে যেতে পারবেন। কারণ যখন আপনার কাছে যে কোনো সময় দূরে যাওয়ার সাহস থাকবে, তখনই সামনের মানুষটার মনে আপনাকে হারানোর ভয় জেগে উঠবে। মনে রাখবেন, যদি আপনি কোনো পাখিকে আপনার কাছে রাখতে চান, তাহলে তার জন্য খাঁচা কিনবেন না, বরং তার জন্য একটি বাগান তৈরি করুন।